জীবনে চলতে গেলে মানুষ আমাদের কষ্ট দিবেই, কখনো প্রিয়জন, কখনো বন্ধু, আবার কখনো বা পরিবারের কেউ। কিন্তু কেউ কষ্ট দিলে ভেঙে পড়া বা নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান নয়, বরং সেই সময় নিজেকে সামলে নেয়াই হলো আসল বুদ্ধিমানী। যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, তবে আজকের এই 4টি কাজ অবশ্যই করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম কাজ হলো চুপ থাকুন। কেউ আমাদের আঘাত করলে আমরা সাথে সাথে প্রতিবাদ করি বা তর্কে জড়িয়ে পড়ি, কিন্তু মনে রাখবেন, রাগের মাথায় দেওয়া উত্তর পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। নীরবতা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। আপনার নিঃশব্দতা সামনের মানুষটিকে ভাবতে বাধ্য করবে যে তিনি আপনাকে কতটা আঘাত করেছেন। সব কথার উত্তর দিতে নেই, কিছু কথা সময়ের ওপর ছেড়ে দিতে হয়। দ্বিতীয় কাজ, নিজেকে সময় দিন। মানসিকভাবে আঘাত পেলে আমরা একা থাকতে ভয় পাই, কিন্তু এই সময়টাই আপনার নিজেকে সবচেয়ে বেশি দরকার। একটা লম্বা নিঃশ্বাস নিন, প্রিয় কোনো কাজ করুন বা নির্জন কোনো জায়গা থেকে ঘুরে আসুন। নিজের মনকে প্রশ্ন করুন, এই কষ্ট কি আমার ভবিষ্যতের চেয়েও বড়? দেখবেন সময় সব ক্ষত সারিয়ে দেয়। তৃতীয় কাজ, ক্ষমা করে দিন। হয়তো ভাবছেন, যে কষ্ট দিল তাকে কেন ক্ষমা করব? মনে রাখবেন, ক্ষমা করা মানে সামনের মানুষটিকে জিতে যেতে দেওয়া নয়, বরং নিজের মনের ভেতর থেকে সেই মানুষটির স্মৃতি এবং রাগটাকে বিদায় করা। ক্ষমা করলে আপনার মন হালকা হবে আর আপনি শান্তিতে থাকতে পারবেন। ঘৃণা বুকে নিয়ে বেড়ালে কষ্ট আপনারই বাড়বে। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, নিজের কাজ এবং সাফল্যে মন দিন। কেউ কষ্ট দিয়েছে বলে নিজেকে থামিয়ে লাগবেন না। আপনার সাফল্যই হবে সেই মানুষটির জন্য সবচেয়ে বড় জবাব। নিজে কেমন আছেন, কি করছেন, সেটা তাদের দেখিয়ে দিন যারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন। নিজের স্বপ্ন পূরণের পিছে ছুটুন, দেখবেন পুরনো কষ্টগুলো একদিন খুব তুচ্ছ মনে হবে। মনে রাখবেন, জীবনটা আপনার। কেউ কষ্ট দিয়েছে বলে সেই জীবনটা নষ্ট করার অধিকার কারও নেই। নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, জীবন আবার সুন্দর হয়ে উঠবে। যদি ভিডিওটি আপনার মনকে একটু হলেও শান্তি দিয়ে থাকে, তবে শেয়ার করুন তাদের সাথে যারা এখন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান কমেন্টে জানান। ধন্যবাদ।